হাসনাত আব্দুল্লাহ ভাই এমপি হওয়ার আগে প্রবাসীদেরকে নিয়ে যে কথাগুলো বলেছেন, সবাই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনে যাবেন। আমরা প্রবাসীরা হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে সেই তৌফিক দান করেন। আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা বিদেশে বসে আমাদের দেশে ফোন দিয়া মাঝে মাঝে ফোন ধরতে পারি না, পরে মেসেজ পাঠায় যে কাকু মোবাইল নাম্বারটা দাও, তোমার কিছু টিয়া পাঠায়। দেয়া গেছে বেটায় বেতন পায় 17,000 টিয়া, বউ হচ্ছে কয় টিয়া দাও না কেন গ্যাঞ্জাম করে, এই বেটাও আমার 5,000 টিয়া দিত ঘুরে। এই লোকগুলার যে আবেগটা, এই আবেগটা কোন জায়গা থেকে আসে? দেবিদ্বারের প্রতি ভালোবাসা, দেবিদ্বারের প্রতি আন্তরিকতা, দেবিদ্বারের যে ইতিবাচক উন্নয়ন। এই আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইরা যারা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, ভোট যাকে ইচ্ছা তাকে দেন, কোনো সমস্যা নাই, কিন্তু এবার আপনি আপনার ভোটটা দেন। কারণ আপনাদের রেমিটেন্স যে দালালের চক্করে থাকেন, ভিসা নিয়ে জটিলতা থাকেন, এম্বাসিগুলোতে যে আপনাদেরকে হয়রানি করা হয়, আপনাদেরকে বেতন ভাতা নিয়ে যে সমস্যা করা হয়, এগুলো সরকার এতদিন পর্যন্ত সমাধান করে নাই। কারণ সরকার জানে এগুলো সমাধান না করলেও সমস্যা নাই, কারণ সে আমাকে আটকাইতে পারবে না। কিন্তু যদি সরকার বুঝে যে রেমিটেন্স যোদ্ধারাই আগামী নির্বাচনের ফ্যাক্টর, তাহলে রেমিটেন্স যোদ্ধাদের খুশি করার জন্য তাদের সমস্যাগুলো সরকার আগে সমাধান করবে। সেজন্য বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, যাকে ইচ্ছায় ভোট দেন না কেন, আপনারা অবশ্যই অবশ্যই আবার ভোটাধিকার প্রয়োগ করেন। প্রিয় দেবিদ্বারবাসী, সর্বশেষ হাদি ভাইয়ের মৃত্যু